নমস্কার, আমি ডক্টর মুক্তি মুখার্জি, রেডিয়েশন অনকোলজিস্ট, অ্যাপোলো ক্যান্সার হসপিটাল, কলকাতা। আজ আমি আপনাদের বলতে চাই রেডিয়েশন কি। অনেকেরই প্রশ্ন থাকে, রেডিয়েশন কিভাবে দেওয়া হয়, কেন দেওয়া হয়, রেডিয়েশন দিলে কি সব পুড়ে যায়, কি হবে। আসুন কয়েকটা ব্যাপারে আজকে আমরা এই নিয়ে আলোচনা করি। রেডিয়েশন আর কিছুই না, রেডিয়েশন যেটা দেওয়া হয় আগে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, যেমন কোবাল্ট থেকে দেওয়া হতো, কোবাল্ট-60। বর্তমান ক্ষেত্রে সেখান থেকে আমরা আরো উন্নত মেশিন, যেমন যেখানে আমরা আরো বেশি কন্ট্রোল করতে পারি, হাই এনার্জি এক্সরে। আমরা যেরকম সিটি স্ক্যানে এক্সরে ইউজ করি সেই রকমই এখানে মেগা ভোল্টেজ এক্সরে ইউজ করা হয়, যার মাধ্যমে সেলুলার লেভেলে, মানে কোষের মধ্যে, বিশেষ করে ক্যান্সার কোষকে যখন আমরা টার্গেট করে রেডিয়েশনটা দিই, সেখানে ডিএনএ গুলো ড্যামেজ হয়। যে কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে সেগুলোই হচ্ছে ক্যান্সার সেলস। যখন তার ডিএনএটাকে আমরা ভেঙে দিতে পারি এই হাই এনার্জি এক্সরের মাধ্যমে, তখন ক্যান্সারের সেই গ্রোথটা নষ্ট হয় এবং ধীরে ধীরে সেটা নষ্ট হয়ে যায়। এটাই হচ্ছে রেডিয়েশনের প্রাথমিক বিষয়, যেটা আমরা সবাইকে খুব সাধারণ ভাষায় আমি জানাতে চাইলাম। এছাড়াও আরো অনেক ডিটেলস আছে রেডিয়েশনের, সেই সম্বন্ধে না গিয়ে আমি আরো কয়েকটা কথা বলতে চাই, যেগুলো যেমন মানুষের খুব সাধারণ প্রশ্ন থাকে। ডাক্তারবাবু, আমার যদি রেডিয়েশন হয় তাহলে আমি কি বাড়িতে একই ঘরে থাকতে পারবো, একই খাবার দাবার খেতে পারবো, নাকি একই বাথরুম ইউজ করতে পারবো? কোনো অসুবিধে নেই, কারণ রেডিয়েশন যেটা আমরা দিই এটা কিন্তু ইন্টারনাল কোনো রেডিয়েশন নয়। ইন্টারনাল রেডিয়েশন কেমন হয়? যখন নিউক্লিয়ার মেডিসিনে কিছু দেওয়া হয়, রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স আপনার শরীরের ভেতরে পুশ করা হয়, এটা সেরকম নয়। এটা আপনার যেমন সিটি স্ক্যান হয়, এক্সরে হয়, সেই রকমই বাইরে থেকে রেডিয়েশন দেওয়া হয়। যখনই আপনি রেডিয়েশন রুম থেকে বাইরে চলে আসবেন, আপনি কিন্তু রেডিও অ্যাক্টিভ হয়ে যাচ্ছেন না, রেডিয়েশনটা আপনার সেলসের মধ্যে গিয়ে কাজ করছে, ওই যে ক্যান্সার সেলস গুলো তাকে টার্গেট করে সেগুলোকে নষ্ট করছে। এর সাইড এফেক্ট কি? হ্যাঁ, নিশ্চয়ই সাইড এফেক্ট প্রত্যেকটা জিনিসের আছে। আমরা সাধারণ জ্বরের যে ওষুধ খাই তারও সাইড এফেক্ট আছে। সুতরাং রেডিয়েশন যেটা এইভাবে ক্যান্সার সেলসকে কোন রকম ছুরি কাঁচি ইত্যাদি ছাড়া নষ্ট করছে, তার কিছু সাইড এফেক্ট থাকবে না? হ্যাঁ, থাকবে। প্রাথমিকভাবে বলতে গেলে যে জায়গায় রেডিয়েশন হচ্ছে তার আশেপাশের সেলসের ওপরে রেডিয়েশনের যে এফেক্ট, সেটাই সাইড এফেক্ট। সেটা গলার ক্যান্সার হলে তাহলে গিলতে কষ্ট, কখনো গলাতে মানে কথা বলার অসুবিধে, এইগুলোও আসতে পারে, কিন্তু এগুলো টেম্পোরারি। এটা রেডিয়েশন যখন শেষ হয়ে যায়, রেডিয়েশন অনেক দিন ধরে দিতে হয়, প্রত্যেকটা রোগের ক্ষেত্রে আলাদা, সেই ব্যাপারে বিশদে আপনাকে জানতে গেলে একদম স্পেসিফিক জানতে হবে, সেটা আজকে এই আলোচনায় বলা সম্ভব নয়। কিন্তু ধরুন গলার ক্যান্সার, তাহলে সেই জায়গার গলার সেই অংশে খেতে প্রবলেম হতে পারে। মুখের হলে তাহলে মুখের মধ্যে টেস্টের সমস্যা আসতে পারে, মুখের মধ্যে জ্বালা করতে পারে। আবার যদি পেটে হয়, সাধারণভাবে অনেকে কিছু বুঝতে পারেন না, অনেকের ক্ষেত্রে একটু গা বমি ভাব, খিদে, অনিচ্ছা এরকম হতে পারে। তো খুব একটা যে সাইড এফেক্ট এরকম নয়, অ্যান্টিবায়োটিক খেলেও আমাদের যেমন গা বমি হয় সেরকমই অনেক সময় হতে পারে। তবে হ্যাঁ, এই সাইড এফেক্ট গুলোকে যাতে কন্ট্রোল রাখা যায় এবং ভবিষ্যতে রেডিয়েশনের যেটা লেট এফেক্ট, মানে ভবিষ্যতে সুদূর প্রসারী যে এফেক্ট, তাতে কোনো সমস্যা যাতে না হয়, তার চান্সটাকে কমানোর জন্য সেখানে নির্দিষ্ট প্রোটোকল আছে, গাইডলাইন আছে। আমরা সেভাবেই রেডিয়েশনটা করি যাতে এই সমস্যা না আসতে পারে। সব থেকে বড় ব্যাপার, রেডিয়েশনের মাধ্যমে ব্রেন টিউমার থেকে শুরু করে শরীরের সব ধরনের ক্যান্সারেই ট্রিটমেন্ট করা যায়। কিছু কিছু ক্যান্সারে ডেফিনেটলি রেডিয়েশনের রোল আছে, যেখানে সার্জারি না করে শুধুমাত্র রেডিয়েশনটাই হচ্ছে ট্রিটমেন্ট, যাকে আমরা বলি ডেফিনেটিভ রেডিওথেরাপি বা র্যাডিক্যাল রেডিওথেরাপি। কিছু ক্ষেত্রে অপারেশনের পরে দেওয়া হয়, যাকে বলা হয় অ্যাডজুভেন্ট রেডিওথেরাপি, এবং কিছু ক্ষেত্রে জাস্ট সিমটম কন্ট্রোল করার জন্য, যখন 4th স্টেজ টিউমার,
ব্যথায় মানুষ কষ্ট পাচ্ছে, স্পাইনাল কর্ডে কম্প্রেশন হয়েছে, বা এত বেশি ব্লিডিং হচ্ছে যেটা কন্ট্রোল করা যাচ্ছে না, সেসব ক্ষেত্রে রেডিয়েশন দিয়ে কন্ট্রোল করা যায়। আর আধুনিকতম যে উপায় সেটা হচ্ছে এসবিআরটি বা স্টিরিওট্যাকটিক বডি রেডিওথেরাপি অথবা স্টিরিওট্যাকটিক রেডিও সার্জারি, যেটা ব্রেনের কোনো টিউমার, সেটা বিনাইনও হতে পারে আবার ক্যান্সারাসও হতে পারে, মানে ম্যালিগন্যান্টও হতে পারে, বা ধরুন লিভারে ছড়িয়ে গেছে একটা কি দুটো, সেসব ক্ষেত্রে শুধুমাত্র হাই ডোজ রেডিয়েশন, একটা বা তিনটে বা পাঁচটা খুব হাই ডোজ, একদম ভেরি স্পেসিফিক টার্গেট করে যদি ওই টিউমারে দেওয়া যায় তাহলেও সম্পূর্ণ নিরাময় সম্ভব। আজকাল রেডিয়েশন অনেক বেশি উন্নত, আধুনিক মানের প্রযুক্তি, আধুনিক মানের চিকিৎসা ব্যবস্থা সবকিছুই এসে গেছে। এখন আমরা রেডিয়েশনে যে জায়গাটাকে টার্গেট করছি সেটাকে আমরা খুব ভালোভাবে দেখতে পাই, এমনকি ট্রিটমেন্টের সময়ও। তার ফলে এটা অনেকটা সেই তীরন্দাজির মতো, যে আমরা একদম বুলসাই হিট করার চেষ্টা করি, যার ফলে সাইড এফেক্টস আগের থেকে অনেক কমে গেছে। তাই রেডিয়েশন মানেই পুরোনো আমলের রেডিয়েশনের সাথে ভেবে ভয় পাবেন না। রেডিয়েশনের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই নিতে হবে, কারণ এটা একটা আধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি ক্যান্সার এবং কিছু নন ক্যান্সার রোগের ক্ষেত্রেও। নমস্কার।